এদিকে যাদবপুর কাণ্ড নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মত পার্থক্য থাকলেও কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না, প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। যাদবপুর নিয়ে হুঁশিয়ারির পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্ট। একটি ভিডিও পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএমওর কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ, দেশ বিরোধী আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ। আর্টসের বয়েজ হোস্টেলের মধ্যে মিলেছে নানা আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশ বিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্য উচ্চশিক্ষা দপ্তরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে। দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি লাস্ট কয়েক বছর, আমি সবার কথা বলছি না, ওই কিছু কতিপয় যারা মানুষ আছে তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন, এ তো ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বলেন না বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল? পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নাম নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে, যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব তদন্তে রেজিস্ট্রারের ঘরে গেল পুলিশ। রেজিস্ট্রারের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা হয় পুলিশ আধিকারিকদের। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনই খবর। ক্যাম্পাসে বৈঠকের আগে থেকে এমব্লেম ভাঙার পর পর্যন্ত দুদিনের সিসি ফুটেজ চেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অবশেষে পুলিশ এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুম। এই ডান দিকে সেই রুমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের নেতৃত্বে কয়েকজন আধিকারিক এসে আজকে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। আমাদের সঙ্গে রয়েছেন রেজিস্ট্রার। বলছি, আজকে পুলিশ কেন এলেন? ওনাদের যে এনকোয়ারি করবেন ওনারা, ওদের যা যা প্রয়োজনীয় যা আছে, ভিডিও ফুটেজ তো সহ যা কিছু, সেগুলো বিষয়ে কথা বলতে এসেছিলেন, আমরা কথা বলেছি। এটা কোন দিনের ঘটনা? দুদিনেরই ঘটনা আছে, 19-20। 21 এবং 19-20। ওরা কি বললেন? ওনাদের যা যা চাই রিকোয়ারমেন্ট আছে, কি কি চাইছেন ওরা? যেগুলো ওরা যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো ওরা চেয়েছেন, ওনারা সেটা বলছেন। ওরা কি ভিডিও ফুটেজ নিয়ে গেছেন আজকে? না, আমরা এখন রেডি করছি, যতটুকু দেওয়া দিয়েছি, আর বাকি যাগুলো কিছু দিয়েছেন ভিডিও? মানে হ্যাঁ, তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছি আমরা। মানে ওদের কত ফুটেজ চেয়েছে? যতটুকু যে ঘটনাগুলো 19 এবং 20 দুই দিনকার ঘটনা চেয়েছে।
আর মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে কোনো কিছু বললেন? এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, না। ওনারা কি আপনাকে যদি না, কিছু না, জানান? এ বিষয়ে কিছু বলেন। মূলত দুদিনের ঘটনা, 19 তারিখ এবং 20 তারিখ, সেই ঘটনার ফুটেজ চাইতে আজকে পুলিশ এসেছিল। কবে দেবেন ফুটেজ? আমরা কিছু যা যেরকম হচ্ছে ওনাদের সঙ্গে কপারেট করে বলছি যে প্রসেসের মধ্যে আমরা রয়েছে। আমি আর আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো। এসিপি মনোজ ঝার সঙ্গে কথা হয়েছে, উনি এসেছিলেন, আমরা যাটুকু কথা বলার বলেছি। আপনার ফুটেজ কবে পাঠাবেন? আমরা কথা বলেছি, আমরা প্রসেসের মধ্যে আছি। অর্থাৎ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি জানিয়ে দিলেন যে ফুটেজ চাইতে এবং কি কি ফুটেজ লাগবে তার বিবরণ দিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যাদবপুর থানার কয়েকজন আধিকারিককে নিয়ে আজকে রেজিস্ট্রারের ঘরে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা বৈঠক করেন এবং বৈঠক করার পর তারা ফিরে গেছেন এবং তদন্তের স্বার্থে তারা বিষয়ে বলতে না চাইলেও তারা যেটা স্পষ্ট করছেন বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 19 তারিখ এবং 20 তারিখ অর্থাৎ বুধবার রাতে এবং বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার যাবতীয় ফুটেজ তারা কর্তৃপক্ষের কাছে চেয়েছেন এবং সেই কর্তৃপক্ষ ফুটেজ তৈরি করেছেন এবং তদন্তের জন্য রেজিস্ট্রারের সঙ্গে বিশদে তারা আলোচনা করেছেন। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।